দেশজুড়ে অনশন সত্যাগ্রহ কর্মসূচিতে নামল জাতীয় কংগ্রেস। তৎকালীন কংগ্রেস সরকারের আমলে তৈরির মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন এবং এই প্রকল্পকে বন্ধের বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তের বিরুদ্ধে 30 জানুয়ারি সকালে অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে অনশন সত্যাগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনশন সত্যাগ্রহ কর্মসূচি শুরু হয়। কাকড়া ব্লক কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর 1 ব্লক কংগ্রেসের সভাপতি রবীন গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার ও দেবাশিস বিশ্বাস, উদ্ভুত ব্লক সভাপতি জয়গোপাল দেব, কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলা সভানেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা। आपके घरों में जाएगा, वोट आएगा, दीदी की हारमत बहानी, अभी हारमत बहानी ही बोलेंगे क्योंकि सब सीपीएम पार्टी की हारमत बहानी लोग आपके घरों में जाएंगे। दीदी लक्ष्मी भंडार दीजिए, दीदी कन्याश्री दीजिए, दीदी रूपश्री दीजिए, दीदी हेम दीजिए, टेन दीजिए, আপনারা লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে, অনেক বড় বড় কথা বলছে। কাকসা ব্লক কংগ্রেসের এদিনের অনশন সত্যাগ্রহ কর্মসূচি থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, মনরেগা কংগ্রেসের একটি ড্রিম প্রজেক্ট আর ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এই প্রকল্প। বর্তমান কেন্দ্র সরকার মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন ও প্রকল্প বন্ধের চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। আজ কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে অনশন সত্যাগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে। দেখুন, ডক্টর মনমোহন সিং এর ড্রিম প্রজেক্ট ছিল মনরেগা, যে মনরেগা গোটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়েছে। নোটবন্দি, জিএসটি থেকে শুরু করে যখন গোটা পৃথিবীর অর্থনৈতিক সংকট আসছিল, তখন ভারতবর্ষের অর্থনীতি একমাত্র মাথা তুলে দাঁড়িয়েছিল, এবং যেটা এই মনরেগার ফলে। এবং আজ পর্যন্ত প্রায় 200-300 কোটি কর্মদিবস এই মনরেগা সৃষ্টি করেছে। গ্রামীণ মানুষদের হাতে অর্থ তুলে দেওয়ার জন্যই এই মনরেগা প্রকল্পের সূচনা ডক্টর মনমোহন সিং করেছিলেন। এবং মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গ্রামীণ স্বরাজের কথা বলতেন, যিনি গ্রামীণ অর্থনীতির কথা বলতেন, যিনি পঞ্চায়েতি ব্যবস্থার প্রচলন করেছিলেন, সেই মনমোহন সিং এর নামে সূচনা হয়েছে। বর্তমানের এই কেন্দ্রীয় সরকার সেই নামকে পরিবর্তন করছে এবং এর আগেও বহুবার মনরেগা প্রকল্পটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে সেই মনরেগা প্রকল্পের আইন পরিবর্তন করে সেই মনরেগাকে আস্তে আস্তে তুলে দেওয়ার চক্রান্ত করছে। মুখে বলছেন 100 দিনের জায়গায় 125 দিনের কাজ দিচ্ছে, আবার বাস্তবে দেখা যাচ্ছে আগে এই প্রকল্পের 90% টাকা কেন্দ্র দিত, 10% রাজ্যের দেবার কথা ছিল, সেটাও রাজ্য দিতে পারতো না। এখন উল্টে নিয়ম করছে 60% টাকা কেন্দ্র, 40% টাকা রাজ্য দেবে। বলুন তো, যে পশ্চিমবঙ্গের ভাড়ার মায়ের বাপ ভবানী, যারা বিভিন্ন সামাজিক প্রকল্প করতে গিয়ে ফান্ড শূন্য করে দিয়েছে, ক্লাবকে বিভিন্ন মন্দির মসজিদে টাকা দিতে গিয়ে যাদের ভাড়ার শূন্য, তারা এই মনরেগা প্রকল্পের জন্য 40% টাকা কোথা থেকে দেবে? স্বভাবতই গোটা ভারতবর্ষের মনরেগা প্রকল্পকে বন্ধ করার চেষ্টা চলছে। আগে যেটা মনরেগার মিনিমাম ওয়েজ গ্যারেন্টি ছিল, সেটাকে বন্ধ করার চেষ্টা চলছে। কি কাজ হবে গ্রামের পঞ্চায়েত ঠিক করতো, এখন বলছে কেন্দ্রীয় সরকার সেটা ঠিক করে দেবে। তাই আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এবং এটা আগামী ফেব্রুয়ারি মাস চলবে। তাই কাকসা পঞ্চায়েত আজকে এখানে অবস্থান সত্যাগ্রহ করছে, সেই মঞ্চের থেকে আমরা তার প্রতিবাদ করছি। আমরা দেখুন আরো বৃহত্তম আন্দোলনে যাব এবং গোটা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস সহ যত বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছে, তারা ফিল করেছে যে মনরেগা বন্ধ হয়ে গেলে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। স্বভাবত এটার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা এটা যাই।